হ্যালো ফ্রেন্ডস, বর্তমানে দেশের প্রেক্ষাপট অবস্থা অনুযায়ী আমরা কিন্তু অনেকে কিন্তু ভিপিএন ব্যবহার করেছি। এই ভিপিএন ব্যবহার করা ভালো কি খারাপ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, কারণ আমরা কিন্তু অনেকেই কিন্তু ভিপিএন ব্যবহার করে আমরা ফেসবুক, ইউটিউব, আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম কিন্তু চালাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের মারাত্মক একটা ভুল। ভিপিএন কানেক্ট করে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু তিনটি মারাত্মক ভুল কিন্তু আপনি কিন্তু হতে পারেন। এই তিনটি মারাত্মক কি ভুল আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু এই তিনটি মারাত্মক ভুল থেকে আপনারা কিন্তু রক্ষা পেতে পারেন। কারণ ভিপিএন কিন্তু খুবই একটা মারাত্মক একটা অ্যাপস, যেটা ব্যবহার করলে আমাদের কিন্তু অনেকেই ক্ষতি হবে। তো তাহলে ভিডিওটি শুরু করব। আর ভিডিওটি শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার জন্য পেয়ে যান। এক নম্বর যে ভুল, আপনারা অনেকেই কিন্তু নগদ, রকেট, বিকাশ সহ ব্যাংকে অনেকেই লেনদেন করে থাকে। তো এইগুলো কিন্তু আপনারা কিন্তু ভিপিএন কানেক্ট করে টাকা আপনারা কিন্তু ট্রানজেকশন আইডি করে দিচ্ছেন। বিকাশ, নগদ এগুলো থেকে কিন্তু টাকা কিন্তু উত্তোলন করতেছেন বা লেনদেন করতেছেন। তো এই কাজটা আপনারা মোটেও করবেন না। তাহলে কি হবে জানেন, যেগুলো লোকেশন আপনারা চালু করে দিয়ে আপনারা লেনদেন করতেছেন তারা কিন্তু চাইলেই কিন্তু আপনাদের এক্সেসটা নিতে পারে। ঠিক আছে, আপনার বিকাশ, নগদ, রকেট আপনারা লেনদেন করেন সেগুলো কিন্তু তারা চাইলেই কিন্তু হ্যাক করে নিতে পারবে এবং আপনার টাকা কিন্তু তারা কিন্তু হ্যাক করে নিতে পারবে। তো এই কাজটা আপনারা কখনোই করবেন না। আর দুই নাম্বার যে কাজ, আপনারা যে ভিপিএন গুলো ব্যবহার করেন বিভিন্ন লোকেশনে আপনারা সেট করে দেন। বিভিন্ন লোকেশনে সেট করে দিয়ে আপনারা কিন্তু ফেসবুক ব্রাউজিং করেন অথবা ইউটিউব ব্রাউজিং করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফেসবুকটা হ্যাক করে নিতে পারবে। আপনারা যদি আগে থেকেই যদি ফেসবুক ওপেন করা থাকে ভালো, যখন আপনারা যদি ভিপিএন কানেক্ট করে আপনারা অনেকেই কিন্তু ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, যখনই আপনাদের ফেসবুকটা যদি আনলক হয়ে যায় অথবা আপনার ফেসবুকটা যদি কোনো পর্যায়ে যদি আনলক হয়ে যায় তাহলে কিন্তু সেটা খুলতে গেলে অনেক কষ্ট হবে। আপনার এনআইডি কার্ড দিতে হবে এবং যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনাকে দিতে হবে। এটা কিন্তু খুবই একটা ঝামেলার কাজ। ভিপিএন ইউজ করলে আপনি কিন্তু ফেসবুক চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি কোনো কারণে যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় অথবা লগ আউট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই বিপদে পড়তে পারেন। আমার ক্ষেত্রে পসিবল হতে পারে, আপনারা হয়তো এটা অনেকেই জানবেন না। ঠিক আছে, তার কারণে কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল কিন্তু হারাতে পারেন যে কোনো মুহূর্তে। এই কারণে আপনারা ভিপিএন কখনো ব্যবহার করবেন না, করলেও একই লোকেশনে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তিন নাম্বার যে কাজ বলবো সেটা হচ্ছে, আপনারা যখন যে কোনো একটা ভিপিএন ব্যবহার করতেছেন সেই ভিপিএনটা আপনারা অটোমেটিক কিন্তু করে দেন, কোনো দেশ কিন্তু সিলেক্ট করেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে লোকেশনটা দেন, অর্থাৎ আপনি যদি ইউনাইটেড স্টেট অথবা আমেরিকা অথবা আপনার ভারত, তারপর এই ধরনের বিভিন্ন লোকেশনে যদি আপনারা দেন তাহলে কিন্তু ফেসবুক ধরে নেবে এটা আসলে একজন ফেক একজন ইউজার। তার কারণে কিন্তু আপনার যে মনিটাইজেশন সেটা কিন্তু বাতিল করে দিতে পারে। আপনার মনিটাইজেশনের উপর কিন্তু ইফেক্ট করবে। তখন কিন্তু আপনার মনিটাইজেশন ফেসবুক বুঝবে যে একই আইডি বিভিন্ন লোকেশনে চালু হচ্ছে, আপনার বিভিন্ন দেশ থেকে অটোমেটিক্যাল চালু হচ্ছে। তো তার কারণে কিন্তু আপনার ফেসবুক ইউজার কিন্তু অনেক বড় বিপদে পড়তে পারেন। কারণ একই যখন যে কোনো একটা ভিপিএন চালু করবেন, চালু করার পরে যে কোনো একটি দেশ সিলেক্ট করবেন, যে কোনো একটি মাত্র দেশ সিলেক্ট করলে তাহলে কিন্তু আপনি কিন্তু অনায়াসে কিন্তু ফেসবুক ব্রাউজিং করতে পারবেন। আপনার ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আবার অন্য একটা লোকেশন দিচ্ছেন, আবার ডিসকানেক্ট হচ্ছে, আবার অন্য একটা দেশ দিয়ে আপনি কিন্তু কানেক্ট করছেন। এই ধরনের বারবার যখন ভুল করবেন তখন কিন্তু ফেসবুক ধরে নেবে আসলে এটা হচ্ছে একজন ফেক একজন মানুষ। তো একই লোকেশনে আপনার বিভিন্ন দেশের কান্ট্রি দিয়ে সিলেক্ট করতেছেন, তখন কিন্তু আপনার ফেসবুকের মনিটাইজেশন কিন্তু বাতিল হয়ে যেতে পারে এবং আপনার মনিটাইজেশন থেকে কখনো ইনকাম করতে পারবেন না। তো এই তিনটি বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন যদি ভিপিএন ব্যবহার না করেন। এখন বলবেন যে ভাইয়া আমরা তো ভিপিএন অনেকেই ব্যবহার করছি, তাহলে কি আমাদের ক্ষতি হবে? তো আপনারা নেক্সট টাইমে দেশের যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, যদি আপনার ফেসবুক যদি বন্ধ থাকে তাহলে যেই কয়দিন আপনার ফেসবুক বন্ধ থাকবে সেই কয়দিন আপনার বন্ধ রাখাই ভালো। অযথা ভিপিএন কানেক্ট করে আপনার নিজের ক্ষতি নিজে ডেকে আনবেন না, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা সহ ফেসবুক আইডি এবং ফেসবুক থেকে ইনকাম সকল কিছু কিন্তু হারাতে পারেন, 100% গ্যারান্টি। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিলে অনেকের উপকারে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।